মেয়েরা একটা টিপ দিলে খুশি হয়ে যায়। মেয়েদের মন বোঝার জন্য চুপ থাকো, বেশি কথা বলো না। তো ছেলেদেরই ইনকাম করতে হবে এরকমটার কোনো মানে নেই। বেকার ছেলেকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আপনি যেরকম ছেলেদের বিষয়গুলোকে বোঝার কথা বলছেন মেয়েদেরকে, মেয়ে হিসেবে আসলে আপনি ছেলেদেরকে কি মেসেজ দিবেন যে মেয়েদের মন বোঝার জন্য তোমরা এটা করো? মেয়েদের মন বোঝার জন্য চুপ থাকো, বেশি কথা বলো না। মেয়েরা সচরাচর একটু শর্ট টেম্পার্ড হয়ে থাকে, আমি নিজেও একটু শর্ট টেম্পার্ড, হয়তো বা শান্ত দেখায়, এত শান্ত না। চুপ থাকো, অবজার্ভ করো, মেয়েদের অবজার্ভ করো 1-2 মাস। তারা কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, তাদের পছন্দ অপছন্দগুলো একটু অবজার্ভ করে দেখো, এবং তারা যখনই রেগে যাবে সে জিনিসগুলো করো। সাপোজ কোনো মেয়ের চকলেট পছন্দ হলে মেয়েটা যখন রেগে যাবে চকলেট এনে দাও, বা সাপোজ ঘুরতে যেতে পছন্দ হলে সে যদি কোনো কারণে রাগান্বিত হয় তোমার প্রতি, তুমি তাকে ঘুরতে নিয়ে যাও। মেয়েদের অনেকভাবে হ্যাপি করা যায়, আসলে ছোট ছোট জিনিস দিয়ে হ্যাপি করা যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সম্প্রতি যে টিপ নিয়ে ভাইরাল হওয়ার যে বিষয়টি আপু, তো এটা নিয়ে আসলে না জনগণ বিরক্ত, কিছু সাইটের কথা বলছি। সো তারা আসলে ডিমান্ড করছে যে ফেসবুকে এমন একটা সেটিংস চায় যেখানে কিনা হচ্ছে আপনার এই ভিডিওগুলো বারবার এসে তাদেরকে বিরক্ত না করে। সো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, আমরা স্বভাবতই মানুষ জাতি এরমটাই যে আমরা 10টা যদি ভালো কাজ করি খুব অ্যাপ্রিসিয়েশন পাই, বাট একটা যদি আমরা এরম কিছু বলে থাকি ও জিনিসটা নিয়েই মানুষজন অনেক বেশি টেনে আমাদের নিচে নামানোর চেষ্টা করে। ইন্টারভিউটা যারা ফুল দেখেছে তারা অবশ্যই এটা দেখেছে যে আমি শুধু টিপের কথা বলিনি, ওখানটায় আমি বলেছি মেয়েরা একটা টিপ দিলে খুশি হয়ে যায়, বা টিপের সমমূল্যে যদি আমরা কোনো কিছু দিয়ে থাকি, মেয়েটা যদি তুমি ভালোবাসে সমমূল্যের অন্য কিছু পেলেও তারা খুশি হয়ে যাবে। তো স্পেসিফিক টিপটাই ভাইরাল হয়েছে কারণ তারা কাট করে যতটুকু চাচ্ছে ভাইরাল করতে ততটুকুই ভাইরাল করছে। এবং তারা যদি আমি পছন্দ না করে, ব্লক অপশন সবসময় অ্যাভেলেবেল আছে ফেসবুকে, এই অপশন ফেসবুক দিয়েছে, অবশ্যই আমাকে তারা আউট করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, এতে আমার কোনোই আফসোস হবে না। কারণ বারবার আমাকে নিয়ে পোস্ট করার থেকে বা বারবার আমাকে নিয়ে বিরক্তি প্রকাশ করার থেকে আমাকে ব্লক করে দেওয়া আমি মনে করি ভালো। না, এখানে আপনাকে ব্লক করার কথা বলছে না, মানে হয় কি ওই যে ছোট ছোট ক্লিপের কথা বললেন যে কাট করে, ওইগুলো দেখা যায় যে স্ক্রল করার টাইমে বিভিন্ন পেজ থেকে আসে, সেটা দ্বারা তারা আসলে বিরক্ত হচ্ছে। ওগুলো তারাই বানাচ্ছে, তারাই বিরক্ত হচ্ছে, তারাই ভালোবাসছে, তারাই ঘৃণা করছে। আসলে আমি এখানটায় কি বলতে পারি? আপু যেহেতু বললেন না টিপের কথাটা, যে টিপ পেলে মেয়েরা খুশি হয়, তা আপনি আসলে টিপ পেলে খুশি হন, তো কয়টা টিপ পেলে আপনি আসলে অনেক খুশি হবেন? কটা টিপ? একটা টিপের পাতা। জাস্ট একটা টিপের পাতা? কোনো কালার ভ্যারিয়েশন আছে নাকি শুধু কালো ছোট টিপ যেমনটা আপনি এখন পরে আছেন? যে কোনো টিপ। যে কোনো টিপ। আপনি ক্যারিয়ারে এখন বেশ ভালো একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন, সো বিয়ে করছেন কবে? বিয়ে এখনো 4-5 বছর পরে, এখন বিয়ে নিয়ে আমি আপাতত কিছু ভাবছি না। কেমন আসলে জীবনসঙ্গী চাই, বা কোন পেশার মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান? যে কোনো পেশার জীবনসঙ্গী আমাকে মানসিকভাবে ভালো রাখতে পারলে এবং আমাকে বুঝতে পারলেই চলবে, এবং সে আমার আস্থা এবং আমার বিশ্বাসটা যদি ধরে রাখতে পারে, এটাই আমার জন্য যথেষ্ট। কারণ বর্তমান যুগে শুধু ছেলেদেরই ইনকাম করতে হবে এরকমটার কোনো মানে নেই, মেয়েরাও একদম সমমূল্যে একদম সমান কাঁধে হাত দিয়ে ইনকাম করছে এবং মেয়েরা অনেক এগিয়ে আছে। তো এই যুগের বিষয়গুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে যে শুধু ছেলেরাই ইনকাম করবে, ছেলেরাই ভালো রাখবে। তো আমরা দেখছি মেয়েরাও ছেলেদের ভালো সাপোর্ট করছে। তো আমার জীবনসঙ্গী যে কোনো সেক্টরেরই হোক আমার কোনো প্রবলেম নেই, শুধু সে যদি একটু বিশ্বস্ত হয়ে থাকে এবং আমাকে সম্মান করতে জানে, এটা আমার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে কি আপনি বেকার ছেলেকে বিয়ে করতে রাজি? বেকার ছেলেকে বিয়ে করতে, এখন এটা নিয়ে আমি যদি কিছু মন্তব্য করি তবে অবশ্যই মানুষজন বলবে যে আবার ট্রোল করবে। বেকার ছেলেকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই যদি তার পেটে বিদ্যা থাকে, কারণ তার পেটে এবং মস্তিষ্কে বিদ্যা থাকলে আমি কোনো না কোনো সেক্টরে তাকে ইনভলভ করে দিতে পারবো, কারণ সবারই নিজস্ব প্রতিভা থাকে। অবশ্যই বেকার ছেলেটারও প্রতিভা আছে বা সে প্রতিভাবান, সে যেদিকে প্রতিভাবান আমি সেদিকে গুরুত্ব আরোপ করে তাকে সেই জন্ডাটাতে ঢোকানোর চেষ্টা করব।